আমি একটি মিটিংয়ে ছিলাম। আমি খবর পেলাম যে আমাদের রাধানগর নতুন বারোয়ারির সামনে আমাদের যে মহিলা কার্যকর্তারা কৃষ্ণনগরের রাধানগর এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে বাকবিতণ্ড ঘটে। বিজেপি সূত্রে জানা যায়, মাতৃশক্তি কার্ড বাড়ি বাড়ি বিলি করছিল। সেই সময় কিছু তৃণমূলের কর্মী তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং বিজেপি কর্মীদের সেখান থেকে ধাক্কাধাক্কি করে। এরপরই শুরু হয় উত্তেজনা। ঘটনাস্থলে উঠে দুই পক্ষের মধ্যে জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগান। রাধানগর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানে কি করেছে আপনাদের সাথে, কি করেছে? আমাদের যখন অন্নপূর্ণা মাত্র যখন ক্লিপ দেওয়া হচ্ছে, আমরা তো ফ্লপ করিনি। তাহলে আমাদের সাথে ফ্লপ করিনি না, আমরা নিজেরা কি দিয়েছি, মানে ফ্লপ করিনি। কিন্তু এটা কেন হবে, পড়াই থেকে কেন হবে? কি ঘটেছে কি? আমরা সন্ধ্যাবেলা দিয়েছি রিপ্লেট গুলো সবার বাড়ি বাড়ি, কিন্তু আমরা কোনো সই শপথ কিচ্ছু করাইনি। আমরা জাস্ট দিয়েছি, বেরিয়েছি। তার জন্য এমন নয় যে আমাদেরকে মারতে হবে। কি করেছি আমরা, কি করেছে? আমাদের হাত নেই। আপনাদেরকে মারতে এসেছে? হ্যাঁ, কারা মারতে এসেছে? আমরা এগুলো দিচ্ছি, বাইরে থেকে লোক নিয়ে এসেছে। কারা মারতে এসেছে? দুষ্কৃতীরা মারতে এসেছে, তৃণমূলের লোকজন মারতে এসেছে। তৃণমূলের লোকজন, এই যে আমরা রিপ্লেট কেস দেবো, কেন দিচ্ছি? এই জন্য আমরা ভালো কাজ করতে যাচ্ছি, কিন্তু আমাদের করতে দিচ্ছে না। এই যে এই কার্ডটা আমরা দিতে যাচ্ছিলাম, এই কার্ডটা আমরা সবাইকে দিয়ে এসেছি, কিন্তু এর জন্য আমাদের কি মারবে? আমরা একটা ভালো কাজে যুক্ত হচ্ছি, মারবে কেন? কেন আজও আমরা নারীরা সুরক্ষিত নই? কেন কেন আমরা নারীরা সুরক্ষিত নই? কিসের জন্য আমরা রাতে বেরোতে পারবো না? কি জন্য? আমাদের মেয়েরা তো নেক্সট দিন বড় হচ্ছে, কেন আমাদের মেয়েদের ভয় হবে? আমরা কেন আজ ভয় পাচ্ছি? কি জন্য? হ্যাঁ, আমার নাম মহুয়া কুন্ডু। আমি একটি মিটিংয়ে ছিলাম। আমি খবর পেলাম যে আমাদের রাধানগর নতুন বারোয়ারির সামনে আমাদের যে মহিলা কার্যকর্তারা এবং পুরুষ কার্যকর্তারা প্রত্যেকটা বুথের আজকে মানুষের বাড়ি বাড়ি বুথ স্লিপ, আজকে আমাদের যে ইস্তেহার, আজকে প্রার্থীর যে প্রতিশ্রুতিপত্র এবং মাতৃশক্তি যে কার্ড, সেই কার্ড প্রচারের উদ্দেশ্যে মানুষের বাড়ি বাড়ি দিচ্ছে এবং এটা দেওয়াতে তৃণমূলের গাত্রদাহ হয়েছে। তৃণমূল ভয়ে আশঙ্কিত যে তারা হারবে এবং 23 তারিখে যে ভোটিং হয়েছে, সেই ভোটিংয়ে তৃণমূলের সমস্ত স্তরের নেতারা বুঝে গিয়েছে যে মানুষ তাদেরকে আজকে গণতান্ত্রিকভাবে আজকে বিসর্জন দিতে চলেছে। তাই সেই ভয়ে ভীত হয়ে আজকে তৃণমূল আমাদের যারা কার্যকর্তা ছিল, যেটা প্রচারে বেরিয়েছিল, তাদের ওপরে আজকে হামলা চালায় এবং তাদেরকে ধাক্কাধাক্কি করে, হুমকি দেয়। আর তারই প্রতিবাদে আমি এখানে ছুটে আসি। খবরটা পেয়ে আসার পরে আমরা এখানে কার্যকর্তাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে ইলেকশন কমিশনের সমস্ত টিম এসছে। তারা দেখেছে, দেখার পরে তারা কোথাও খুঁজে পায়নি যে সেই ফর্ম ফিল আপ করা হয়েছে। সেই ফর্মটা সহ যে কার্ড, সেই কার্ডটা প্রচারের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক দেশে নির্বাচনী ব্যবস্থায় প্রচার করার অধিকার সবার আছে, কিন্তু তৃণমূল হারের ভয়ে ভীত এবং সেই ভীত হওয়ার কারণে আজকে সাধারণ কর্মী সমর্থক জনগণের ওপরে হামলা চালাচ্ছে এবং তারই প্রতিবাদে আজকে আমরা রাধানগর নতুন বাড়ির সামনে রাস্তায় রয়েছি। এখানে পুলিশ পার্সনরা এসছেন, তাদের কাছে লিখিত কমপ্লেন দেওয়া হচ্ছে। যদি তার ব্যবস্থা আজকে 24 ঘন্টার মধ্যে না হয়, আমরা উচ্চতর এতে যাব, আমরা নির্বাচন কমিশনকে জানাবো, পুলিশ অবজারভারকেও আমরা জানাবো। তৃণমূলের এখানে যুব সভাপতি ছিল উপস্থিত, আমরা ভিডিওতে দেখেছি যে কৌশিক মজুমদার, তার নেতৃত্বে এখানে হয়েছে। এখানে তৃণমূলের আরও ওরা নাম করছে পিকু মহান্ত, তার নেতৃত্বে হয়েছে। আমরা সেই নামগুলো দিচ্ছি, পুলিশ কি ব্যবস্থা নেয় আমরা দেখব কালকে বিকেল 5টা পর্যন্ত, তারপরে আমরা নির্বাচন কমিশনে জানাবো। আপনাদের প্রার্থী কিসের কার্ড বিলি করছে? আমাদের প্রার্থী নয়, আমাদের কার্যকর্তারা প্রচারের উদ্দেশ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আজকে মাতৃশক্তি ভরসা কার্ড, সেই কার্ড বিলি করছিল এবং সেই সঙ্গে আমাদের যে বিজেপির ইস্তেহার পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য, সেই ইস্তেহারপত্র এবং আমাদের প্রার্থীর যে কৃষ্ণনগর বিধানসভার প্রতিশ্রুতিপত্র, সেটা বিলি করছে। আপনাদের ওপর যে বর্বরোচিত আক্রমণ করলো তৃণমূল কংগ্রেস, তার প্রতিবাদে আগামী দিনে আপনারা কি ভাবছেন? আমরা এখন 24 ঘন্টা সময় দিচ্ছি প্রশাসনকে, কারণ আমরা নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে 24 ঘন্টা আমরা সময় দিচ্ছি, দেখি পুলিশ কি স্টেপ নেয়, তার পরবর্তী আমরা রূপরেখা আন্দোলনের তৈরি করব।